বিশ্বাস করেন আমার মতো হয়তো অনেকেই আছে যারা বাংলাদেশকে বড্ড বেশি মিস করে প্রবাস থেকে এসে। প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে, প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে। ও আমার দেশ, ও আমার বাংলাদেশ। প্রতিদিন বাংলাদেশের কথাটা বড্ড বেশি মনে পড়ে। হয়তো আমি বাংলাদেশে থাকি না, কিন্তু বাংলাদেশের কথা প্রতিনিয়ত হৃদয়ে জাগে। যার কারণেই হয়তো লেখক বা গীতিকার এই গানগুলো লিখেছেন এবং গানগুলো আবৃত্তি করেছেন। আসলে এই কথাগুলো হয়তো ছোটবেলায় বুঝতাম না, কিন্তু এখন দূর প্রবাস থেকে খুব বেশি মিস করি। আমি গ্রামের ছেলে, ফসল, মাঠ, নদী এবং ছোট ছোট গরু, গাভী এবং ছাগল এসব নিয়েই হচ্ছে আমার সুন্দর জীবন। সেই সুন্দর জীবন বাদ দিয়ে দূর প্রবাসে পাড়ি জমিয়েছি শুধুমাত্র পরিবারকে ভালো রাখার জন্য। কিন্তু এখানে এসে নিজের জন্মভূমি এবং মাতৃভূমি এবং প্রিয় বাংলাদেশকে খুব বেশি মনে পড়ে। বিশ্বাস করেন আমার মতো হয়তো অনেকেই আছে যারা বাংলাদেশকে বড্ড বেশি মিস করে প্রবাস থেকে এসে। তাদেরকে নিয়ে আমি এখন থেকে ভিডিও বানাবো এবং বাংলাদেশের মায়া, অনুভূতি, ত্যাগ এবং ছোট্টবেলার সেই মায়ের হাতের বকুনি, মায়ের হাতের পিটনি এসব খেয়ে আমরা যারা বড় হয়েছি, আমরা তারাই বাংলাদেশকে যদি আবারও মন দিয়ে অথবা হাত দিয়ে ছুঁয়ে দেখতে পেতাম, কোথাও যদি কোনো ঘাস বা লতাপাতা দেখি, সর্বপ্রথম আমার প্রাণপ্রিয় দেশের কথা মনে পড়ে। আমার কাছে সেটা ঘুরঘুর করে। সেই জন্যে আমার বুকের ভিতর জমানো অনুভূতি সব কিছু আপনাদের মাঝে উজাড় করে দিতে চাই প্রাণপ্রিয় বাংলাদেশের জন্য। বড্ড বেশি মন পড়ায়। এটা হচ্ছে কুয়েতের একটা জায়গা যেখানে ঘাস, লতাপাতা এবং শাকসবজি ফসল ফলানো হয়। সেখান থেকে এসে আমার মনটা প্রায় ছুঁয়ে গেছে এবং হৃদয়টা ভরে গেছে সব দেখে। সেই জন্য মন চাইলো আপনাদের মাঝে একটা ভিডিও উপহার দেই।